সময় বন্যা হতো, পানির জন্য গাড়ি চলাচল বন্ধ থাকতো। তো এখন আমরা ব্রিজের এই পাশে চলে এসেছি। ব্রিজের ওই পাশে হচ্ছে শেরপুর আর এই পাশে হচ্ছে জামালপুর। ব্রিজ থেকে ফৌজদারি যাওয়ার আগে আপনি নদীর ধার দিয়ে যাবেন এবং নদীর এই সুন্দর ভিউটা আপনি দেখতে পারবেন। বাসা কোথায় তোমাদের? ঘুরতে আসছেন? জি ভাই। ভালো লাগতেছে? জি ভাই অবশ্যই। বাসা কোথায়? কেমন লাগে শরবত? ভালো লাগে? আমি গরিব মানুষ, বুঝো নাই? তাই? হ্যাঁ স্যার। ভালো থাকবে। হ্যাঁ, স্যার পাঁচটা দাঁড়ান। আমরা এখন যাচ্ছি জামালপুর শেরপুরের যে ব্রহ্মপুত্র নদী রয়েছে, সেই নদীর উপরে যে সেতুটা রয়েছে অর্থাৎ ব্রহ্মপুত্র সেতু, সেই সেতুর উপরে যাচ্ছি এবং ব্রহ্মপুত্র নদীর বিকালের ভিউটা আপনাদেরকে দেখাবো। সেই রুটে করে যাচ্ছি আমরা। এইটা হচ্ছে জামালপুর শেরপুরের ডাইভারশনের ব্রিজ। এখানে একটা সময় বন্যা হতো, পানির জন্য গাড়ি চলাচল বন্ধ থাকতো। সরকার এই সিস্টেম করে দেওয়ার পর অনেকটাই সুবিধা হয়েছে। আর আমরা সিএনজিতে যাচ্ছি ব্রহ্মপুত্র সেতু। ব্রিজে ওঠার আগে আপনাকে টুল দিতে হবে, দেখতে পাচ্ছেন এখানে সিএনজির জন্য একটা নির্ধারিত ফি আছে যেটা দিতে হবে। এই হচ্ছে গরুর হাট, একদম ফাঁকা, কারণ কুরবানির ঈদ শেষ হয়ে গিয়েছে। কুরবানির ঈদের আগে এটা ভরা ছিল একদম। আর গরুর হাট ব্রিজের সাথে একদম। আর এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ব্রহ্মপুত্র ব্রিজ বা ব্রহ্মপুত্র সেতু। যেখানে বিকালবেলার ভিউটা একবার দেখুন, অসাধারণ। এখন আমরা রয়েছি ব্রহ্মপুত্র সেতুর উপরে, আপনাদেরকে ঘুরে দেখালাম। খুবই সুন্দর বিকালবেলা। এখানে অনেকে আসে বিকালবেলা সময় কাটানোর জন্য। এখানে দেখার মতো কিছু নাই, শুধু প্রাকৃতিক এই দৃশ্যটা দেখার জন্যই সূর্য ডোবার সময়। খুবই সুন্দর একটা জায়গা। তো এখন আমরা ব্রিজের এই পাশে চলে এসেছি। ব্রিজের ওই পাশে হচ্ছে শেরপুর আর এই পাশে হচ্ছে জামালপুর। জামালপুর শেরপুরের সংযোগ স্থলটাই হচ্ছে এই ব্রিজ। আমি এখন রয়েছি জামালপুর জেলায়। এটা হচ্ছে জামালপুর জেলার ব্রিজের নিচে আমার উপরে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা ব্রিজ। এই ব্রিজ দিয়ে আমি কিছুক্ষণ আগে আসলাম। এখন এই ব্রিজ থেকে আমি একটি অটো দিয়ে যাব ফৌজদারি মোড়, যেটা জামালপুর জেলার খুব জনপ্রিয় একটা জায়গা। দেখার মতো কিছুই নাই, কোনো ঐতিহাসিক স্থানও না, কিন্তু খুব সুন্দর জায়গা। অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অনেক মানুষ এখানে আসে বিকালবেলা সময় কাটানোর জন্য। তো আমি এখন ওইখানে যাচ্ছি। ওইখানে গিয়ে ওইখানে ভিউটা আমি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ব্রিজ থেকে ফৌজদারি যাওয়ার আগে আপনি নদীর ধার দিয়ে যাবেন এবং নদীর এই সুন্দর ভিউটা আপনি দেখতে পারবেন। রাস্তার পাশ দিয়ে যে নদীটা বয়ে গিয়েছে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই নদীর কিনারা দিয়ে এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে। আমরা চলে এসেছি ফৌজদারি মোড়, মাত্র অটো থেকে নামলাম। এখন আমি আপনাদের পিছনের ভিউটা দেখাচ্ছি। ওইদিকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ফৌজদারি মোড়, যেটা খুব সুন্দর করে বানানো হয়েছে মানুষদের অবসর সময় কাটানোর জন্য। বিকালবেলা বা ছুটির দিনে এখানে মানুষ আসে, বসে থাকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের নিয়ে আসে, আড্ডা দেয়। প্রচুর পরিমাণ ফুচকা চটপটি রয়েছে এখানে। এই হচ্ছে সেই জামালপুরের ফৌজদারি মোড়, যেখানে মানুষের অনেক সমাগম বিকাল টাইমে। বিকালবেলা এখানে আসে মানুষ, বসে থাকে, সময় কাটায়। এখন যেখানে রয়েছি এটাই আসলে মূল পয়েন্ট না, আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো। সামনে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা, যেখানে নদীর তীরে খুব সুন্দর জায়গা, ওইখানে যাব। এটা হচ্ছে কৃত্রিমভাবে বানানো, সাজানো। এটার চাইতে সুন্দর জায়গা হচ্ছে ওইখানে, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। এই একটা জিনিস, এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এগুলো মেলায় গিয়ে ছোটোবেলা অনেক কিনতাম, এই গাড়িগুলো টং 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 করে শব্দ করতো। পয়লা বৈশাখের সময় অষ্টিম মেলা হতো, সেই মেলায় গিয়ে এগুলো কিনতাম। এখন যাচ্ছি আসল জায়গায়। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সবাই ছুটছে এইদিকে। সামনে রয়েছে একটি বাঁধ, যে বাঁধটা নির্মাণ করা হয়েছিল আজ থেকে 7-8 বছর আগে। এই নদীটা এদিক দিয়ে এমনভাবে ভাঙা শুরু হয়েছিল, জামালপুর পুরো জেলাটা একটা রিস্কের ভিতর পড়ে গিয়েছিল। পরবর্তীতে এটা বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়। আর
সেখানে একটা বাঁধ নির্মাণ করা হয়, তারপরে নদী অন্যদিকে প্রবাহিত হয়, যার ফলে নদীটা এদিকে আসে না, এদিকে শুকিয়ে যায় এবং জামালপুর পুরো শহরটাই বেঁচে যায়। আর আমি এখন যাচ্ছি, কি অবস্থা? আর আমি এখন যাচ্ছি সেই বাঁধের উপর। চলুন দেখা যাক সেইখানকার কি দৃশ্য। দেখতে পাচ্ছেন যাদের এইগুলো কেনার বয়স তারা এগুলো বিক্রি করছে। কি অবস্থা তোমাদের, ভালো আছো? কত করে বিক্রি করতেছো এগুলো? এগুলো 10 টাকা। তোমরাই বিক্রি করতেছো নাকি তোমাদের কেউ আছে বড়? বাসা কোথায় তোমাদের? অনেকগুলো বিক্রি হয়েছে নাকি? বিক্রি হবে হবে, বিক্রি করতে থাকো, ভালো থাকো। হ্যাঁ, তো চলে আসছি হাঁটতে হাঁটতে, সামনেই হচ্ছে বাঁধ। এখানের মনোরম পরিবেশটা খুব ভালো লাগছে। সূর্যটা আর একটু যখন ডুবে আসবে, সানসেটের সময়টা খুব ভালো লাগবে এখানে। পুরো ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পুরো ভিউটা। এটাও কিন্তু একটা বালুর চর, বালুর চরে হচ্ছে ঘাস ছন এগুলো হওয়ার কারণে খুব সুন্দর লাগতেছে আর কি। এদিকে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাচ্ছে শুধু চর। বাঁধটা হচ্ছে সামনের, ওইটাই হচ্ছে বাঁধ। এই বাঁধটার ওই পাশ দিয়ে হচ্ছে নদী, ব্রহ্মপুত্র নদী, ওই দিক দিয়ে প্রবাহিত হয়েছে নদীটা। আমি এখন যেদিকে হাঁটছি এদিক দিয়েই ছিল একটা সময়, এটা বাদ দেওয়ার পর নদীটা ওই দিক দিয়ে চলে গিয়েছে, এখান দিয়ে শুকিয়ে গিয়েছে। আর এখানে শুকিয়ে যাওয়ার কারণেই জামালপুর জেলাটা নদীর হাত থেকে উদ্ধার পেয়েছে। ঠান্ডা কিছু খাওয়া দরকার। দেখি সামনে শরবত বিক্রি হচ্ছে, গিয়ে একটু শরবত খাই। কি অবস্থা ভাই, ভালো? আপনার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। ঘুরতে আসছেন? জি ভাই। ভালো লাগতেছে? জি ভাই অবশ্যই। বাসা কোথায়? বাসায় বাদালিয়া। গরম, প্রচুর গরম। হ্যাঁ এটাই বলতেছিলাম। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। গরমে অতিষ্ঠ। ভাইয়া শরবত গ্লাস কত করে? 10 টাকা গ্লাস। দেখেন এখানে ঠান্ডা শরবত বিক্রি হচ্ছে, এটা খুবই ভালো। কারণ যারা ঘুরতে আসছে সবার মুখে একই কথা, প্রচুর গরম, ঘেমে যাচ্ছে। ভাইয়া এখন আমাদেরকে স্পেশাল করে 3টা শরবত বানায় দিবেন। শরবত না খাওয়া পর্যন্ত শরীর ঠান্ডা হবে না। শরীর ঠান্ডা না হলে মুখ ঠান্ডা হবে না, মাথা ঠান্ডা হবে না, অন্তর ঠান্ডা হবে না। এগুলো কি ভাইয়া? বিট লবণ। বিট লবণ দেওয়া হচ্ছে, লেবু দেওয়া হচ্ছে এবং এগুলো হচ্ছে কি বলে এটাতে? এসপি। ভাইয়া এখন আমাদেরকে স্পেশাল করে শরবত বানিয়ে খাওয়া হবে। কেমন লাগে শরবত? ভালো লাগে? কি বলো তুমি? বলো। ভিক্ষা করি। ভিক্ষা করো? তুমি কি খাচ্ছ এটা? আম খাচ্ছি। আম খাচ্ছ? আমি গরিব মানুষ, বুঝো নাই? তাই? হ্যাঁ স্যার। ভালো থাকবে। হ্যাঁ স্যার 5 টাকা দান। 5 টাকা। এখন আমাদের শরবত হয়ে গিয়েছে, এই হচ্ছে শরবত। এটা খাওয়ার পর খুব ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে। সমস্যা নাই, সমস্যা নাই। বরফ দেওয়ার কারণে ঠান্ডা লাগছে, আর বিট লবণের জন্য টেস্টটা একটু অন্যরকম হয়েছে। লেবু তো আছেই। ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কে গিয়েছিলাম, যেখানে কিছু কিছু ছোট বাচ্চারা জোর করে এসে পা চেপে ধরে, টাকা না দিলে কোনোভাবেই ছাড়ে না। সেম পরিস্থিতি এখানে এসেও, মানে এটা এখন ট্রেন্ডিংয়ে চলে গেছে। বাংলাদেশের অনেক জায়গায় আপনি যাবেন, অনেক জায়গায় ঘুরবেন, দেখতে পারবেন ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে এসে আপনার পা চেপে ধরবে আর ছাড়বে না, যে পর্যন্ত আপনি টাকা না দিবেন ছাড়বে না। এবং টাকা দেওয়ার পর তাদের গ্যাং সহ চলে আসবে, আপনাকে ধরবে, ধরে তাদেরকেও টাকা দিতে হবে। এই হচ্ছে অবস্থা। এই ছিল ফৌজদারি মোড়ের ভিডিও। তো ফৌজদারি মোড়টা আসলে কেমন, জামালপুরের একটি জনপ্রিয় জায়গা, এটাই আপনাদেরকে দেখালাম। আশা করি জায়গাটা ভালো লাগছে। যদি কখনো জামালপুর আসেন, জামালপুর ঘুরতে আসেন, অবশ্যই এখানে আসবেন, ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না।
ভিডিওটি আমি আজকে এখানে শেষ করতে চাচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। টাটা।